ফ্রেন্ড জানো ওই যে কি জানো একটা শব্দ হইলো বোমের শব্দ, বোম ফাটছে নাকি? এই দেখো না, এখন আর আওয়াজ হচ্ছে না রাস্তায়। তখন কিছু আমি আওয়াজ হচ্ছিল ওখানে, এখন আর শোনা যাচ্ছে না। কিসের আওয়াজ হইলো? এই টিকটিকি, তুই আবার আসছিস? তোর ঘুষি মায়েরা উড়িয়ে দিব। কি যেন বোম ফুটছে। Oh my gosh, ওখানে একটা ফাঁকা দেখছি, দেখবেন দাঁড়ান। নৌকা দেখতে পাচ্ছেন না? ওই যে দেখছেন, ওখানে একটা ফাঁকা দেখছি, ওখানে মনে হচ্ছে কেউ একজন বোম ফাটাইছে। দেখছেন, কেউ মনে হচ্ছে ওখানে বোম ফাটাইছে। ওখানে আমি কিছু একটা আওয়াজ পাইছিলাম। আপনাদেরকে আমার মাম্মার ফোন থেকে একটা ভিডিও আপলোড দিচ্ছিলাম, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আর চলতেছে না। আর যারা আমার মাম্মার ফোন থেকে দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমি অনেক ভয় পেয়ে গেছি, অনেক। কেউ মনে হচ্ছে ওখানে একটা বোম রাখাই দিছে, আর তারপরে বোমটা ফাটে গেছে, কারণ অনেক নয়েজ হচ্ছিল বাইরে। আমি আপনাদেরকে আমার মাম্মার ফোন থেকে একটা ভিডিও আপলোড দিচ্ছিলাম, আপলোড দিয়ে ওই যে আপলোড লেখা আছে না ব্ল্যাক কালারের, সেটাতে চাপ দিছিলাম, চাপ দিয়ে তারপরে একটা নয়েজ শুনছি। আমি ভয় পাই গেছি, মানে আমার মাম্মা ঘুমাচ্ছে, তাকে ঘুম ভাঙা যাবে না, এই জন্য আমি আমার রুমে আসছি। আমার রুমে আসে আপলোড করে তারপর দেখলাম একটা নয়েজ। আমি এমন একটা ভয় পাই গেছি, আর নয়েজ হচ্ছে না, দেখছেন, আর নয়েজ হচ্ছে না। মানে পুরো বাসায় প্রতিদিন নয়েজ হয়, আর নয়েজ হতে হতে অনেক অশান্ত হয়, মানুষেরা ঘুমাইতে পারে না, শান্তি হইতে পারে না। আর মনে হচ্ছে একটা পুলিশ অফিসার বা একটা চোর ওখানে ওই জায়গায় ওখানে একটা বোম রাখে, তারপরে দৌড় মারছে, আর তারপরে ব্লাস্ট হয়ে গেল। মানে আমি অনেক ভয় পাইছি, বুঝেছেন, অনেক ভয় পাইছি। আল্লাহ হাফেজ ফ্রেন্ডস।